পেহেলগাঁও হামলার পর এই প্রথম দুই দেশ ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে চলেছে ক্রিকেট মাঠে। আগামীকাল রবিবার এশিয়া কাপের গ্রুপ লিগের ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। ক্রিকেটারদের মধ্যে যে আবেগটা বেশি থাকবে সেটা বলে দেওয়াই যায়। তার আগে রবিবারের মহাযুদ্ধের আগে এক প্রথম শ্রেণীর দৈনিক সংবাদপত্রে সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি এই ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কি জানালেন সেটা নিয়েই আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও দেখুন দাদা তথা সৌরভ গাঙ্গুলি কি বলেছেন জানার জন্য। সৌরভ গাঙ্গুলিকে কি প্রশ্ন করা হয়েছে এবং তিনি কি উত্তর দিয়েছে জানুন। প্রশ্ন: দুদিন পরই এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান মহাযুদ্ধ। এই ম্যাচটা বাকি আর 5টা ম্যাচের চেয়ে অনেকটাই আলাদা। আপনি নিজেও বহু পাকিস্তান ম্যাচ খেলেছেন, বাইরের ব্যাপার স্যাপার কতটা প্রভাব ফেলে? গাঙ্গুলি বলেছেন, এটা ঠিক, এই ম্যাচ নিয়ে প্রত্যাশা থাকে, এটা সবসময়ই থাকে। আমরা যখন খেলতাম তখনও ব্যাপারটা এইরকমই ছিল। পাকিস্তানের বিরুদ্ধে খেলা থাকলে সবাই বলবে ম্যাচটা জিততেই হবে। 2003 বিশ্বকাপের কথা এখনো মনে রয়েছে। পাকিস্তান ম্যাচের আগে অনেকেই মেসেজ করেছিল, সবার বার্তার সারমর্ম একটাই, এই ম্যাচে হারা চলবে না। সেঞ্চুরিয়ানে পাকিস্তান ম্যাচটা ছিল, হোটেলের সামনে প্রচুর ভারতীয় সমর্থক চলে এসেছিল, বুঝতে পারছিলাম চাপটা কিরকম। তবে ড্রেসিং রুমে এগুলো খুব একটা প্রভাব ফেলে না, কারণ সবাই প্রফেশনাল, ওরা জানে কিভাবে চাপ সামলাতে হয়। তাছাড়া ড্রেসিং রুমে ঢুকে যাওয়ার পর বাইরের চাপ আর অনুভূত হয় না। আমাদের সময়ও ব্যাপারটা একই ছিল, আমার ধারণা এখনো তাই আছে। এখন আরো বেশি ক্রিকেট হয়, সবাই জানে বাইরের চাপ থেকে কিভাবে নিজেকে দূরে রাখতে হয়। প্রশ্ন: কিন্তু পাকিস্তান এখন থেকেই হুঙ্কার দিয়ে রাখছে, বলছে এশিয়া কাপে তারা ভারতকে হারাবে, শুধু গ্রুপে নয় পরের রাউন্ডেও হারাবে। সৌরভ: ধুর, আমার মনে হয় না। একটা ম্যাচেই হারাতে পারবে কিনা সন্দেহ রয়েছে। আবার পরপর দুটো ম্যাচে হারানোর কথা বলছেন। এই পাকিস্তান আর আগের পাকিস্তান নয়, তখন ওদের টিম খুব ভালো ছিল, তার উপর বাবর আজম নেই, মোহাম্মদ রিজওয়ান নেই। ওরা যাই বলুক না কেন পাকিস্তান হারাতে পারবে না, ভারত অনেক বেশি শক্তিশালী। টি-20 ক্রিকেটে এক আধটা ম্যাচে রেজাল্ট একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু ধারাবাহিকতার দিক থেকে ভারত অনেকটাই বেশি এগিয়ে। যদি কোনোভাবে পাকিস্তান জেতে সেটাই হবে সবচেয়ে বড় অঘটন। প্রশ্ন: পাকিস্তানের পেস অ্যাটাক কিন্তু যথেষ্ট ভালো, শাহিন শাহ আফ্রিদি রয়েছেন, হ্যারিস রউফ আছেন। শাহিন ভারতীয় ব্যাটিংকে বেশ ভুগিয়েছে। সৌরভ: শাহিন এর আগেও খেলেছে, ভারত কি তখন জেতেনি? দেখুন, এক আধজন ক্রিকেটারের উপর নির্ভর করে আপনি জিততে পারবেন না, টিম হিসেবে ভারত অনেক এগিয়ে। এই প্রথম কোনো বড় ইভেন্টে ভারত বিরাট কোহলি আর রোহিত শর্মাকে ছাড়া নামছে। গতবার টি-20 বিশ্বকাপ জেতার ক্ষেত্রে দুজনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সৌরভ: বিরাট আর রোহিত দুজনেই সাদা বলের ক্রিকেটের রেকর্ড দুর্ধর্ষ, তবে এই দুজন ছাড়াও ভারতের টিম খুব শক্তিশালী। সোম্মান আছে, সূর্য আছে, হার্দিকরা আছে। তাছাড়া বয়স একটা ফ্যাক্টর, সবাইকে একটা সময়ের পর ছাড়তে হয়। আমাকেও ছাড়তে হয়েছে, সচিনকে ছাড়তে হয়েছে। আমার বিশ্বাস এই ভারতীয় দলও খুব ভালো পারফর্ম করবে। প্রশ্ন: প্রথম ম্যাচে আমির শাহিকে উড়িয়ে দিয়েছে সূর্যরা। সৌরভ: আমির শাহির বিরুদ্ধে ভারত সহজেই জিতবে সেটা জানাই ছিল, ঠিক তাই হয়েছে। পাকিস্তান ম্যাচের আগে এই পারফরমেন্স আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। প্রশ্ন: কুলদীপ যাদবকে কেমন দেখলেন? সৌরভ: আমি বরাবরই বলে এসেছি কুলদীপ টিমের এক্স ফ্যাক্টর। আমার মতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও কুলদীপকে খেলানো উচিত ছিল। ইংল্যান্ড স্পিন খুব একটা ভালো খেলে না, কুলদীপের যা বৈচিত্র্য তাতে আরও অসুবিধাই পড়ে যেত ইংল্যান্ড ব্যাটাররা। ভারত টেস্ট সিরিজ জিততেও পারত। আমি তো বলবো ওই সিরিজ অবশ্যই জেতা উচিত ছিল শুভমানদের। লর্ডসে একটু ভালো খেললেই ভারত 3-1 সিরিজ জিতত। এশিয়া কাপেও তাহলে ভারত ফেভারিট বলছেন? সৌরভ: 100%, এটা নিয়ে দ্বিমতের কোনো জায়গা নেই। এশিয়া কাপে যে টিমগুলো খেলছে ভারত তার থেকে অনেক এগিয়ে। কয়েক মাস আগে দুবাইয়ের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। আমার বিশ্বাস সূর্যরা এশিয়া কাপ জিতবে। যদি কোনো টিম ভারতকে সামান্য লড়াইয়ের মধ্যেও ফেলতে পারে সেটা শ্রীলঙ্কা। পাকিস্তানকে আমি খুব একটা নম্বর দেব না, কারণ ওদের টিমের কোনো ধারাবাহিকতা নেই। তাছাড়া দুবাইয়ের কন্ডিশনে ভারত খুব ভয়ঙ্কর, ওখানকার উইকেট একেবারে ভারতের মতোই, স্লো টার্নার। স্পিনাররা অনেক বেশি সাহায্য পায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ঠিক সেটাই হয়েছিল। আমাদের টিমে অক্ষর, বরুণ আর কুলদীপের মতো 3জন সেরা স্পিনার রয়েছে। ভারতকে হারানো খুব কঠিন। টেস্টের থেকেও সাদা বলের ক্রিকেটে ভারতীয় দল অনেক শক্তিশালী। এশিয়া কাপের কথা তো ছেড়েই দিলাম, বিশ্বের 2-1টা দল ছাড়া ভারতকে চ্যালেঞ্জে ফেলার মতো কেউ নেই। টি-20তে শুভমান গিলকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। সৌরভ: খুব ভালো সিদ্ধান্ত, ওর অভিজ্ঞতা কাজে লাগবে। শুভমান চলে আসায় ব্যাটিং শক্তি আরও বেড়ে গিয়েছে। অভিষেক শর্মার সঙ্গে গিল ওপেন করছে, একদম সঠিক সিদ্ধান্ত। সঞ্জুকে 3 নম্বরে খেলালে ভালো হয়। 4-এ সূর্য আসবে, 5 আর 6 যথাক্রমে তিলক আর হার্দিক। দুজনেই ম্যাচ ফিনিশ করার ক্ষমতা রয়েছে।
তাই ওরা নিচের দিকে থাকলে টিমের ব্যালেন্স আরও ভালো হবে। টপ অর্ডারে সঞ্জু অনেক বেশি সাকসেসফুল, ওপেন করতে নেমে সেঞ্চুরি করেছে, 3 নম্বর স্লটটা সঞ্জুকেই দেওয়া হোক। সুতরাং এই ছিল ভারত পাকিস্তান এশিয়া কাপের ম্যাচের আগে দাদার বক্তব্য। ভারতকেই ফেভারিট বলছেন তিনি।